হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সঙ্গে আরও একটি স্নানের ভিডিও শেয়ার করতে, যেটা আমি বাথিং ব্লগ বানাবো। তাই আমার স্নানের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা আমার ভিডিওটা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স এবং নতুন জয়েন করছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক এবং শেয়ার করে দিও। চলো বন্ধুরা, চলো টাটা বলে দিচ্ছি। শেষই হয়নি, টাটা বলে দিচ্ছি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। চলো বন্ধুরা, স্নান করতে যাব। মাথায় কালকে তেল দিয়েছি, আজকে আর তেল দেবো না। স্নানের আগে তো আমি মুখে বেসনটা ইউজ করি, তার জন্য এই বেসনটা একটু ইয়ে করে নিলাম। টিপটার আঠাই নেই, থাক ফেলে দিই, টিপটা নষ্ট করে কালো হয়ে গেছে। এই যে বেসন না, হলুদ মিক্সড করা থাকে আমার, হলুদ গুঁড়ো আর বেসন মিক্সড করেই রেখে দিই আমি। এটা যারা অনেক আছে যাদের স্কিনটা অয়েল, গরমকালে তেল 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 হয়ে যায়, এখান থেকে তেল তেল গড়ায়, দেখবা তেল তেলে তেল তেল অয়েল স্কিন থাকলে তাদের ব্রণও হয়। হ্যাঁ, ব্রণ হয়, ভুজগুড়ি মুখে দানা দানা বেরায়। তারা কিন্তু স্নানের সময়, স্নান কি বা রাতে শোয়ার সময়ও হোক, দিনে একবার হোক, তোমরা এই বেসনটা ইউজ করতে পারো। আর শুধু বেসনের সাথে একটু যদি হলুদ গুঁড়ো মিশিয়ে নাও, তাহলে আরও ভালো ফল পাবে, দাগ ছোপ দূরে চলে যাবে। তো এই বেসনটা একটুখানি মেখে 5 মিনিট রেখে, মুখটা একটুখানি শুকিয়ে গেলেই প্লেন জলে ধুয়ে নেবা, কিচ্ছু দিতে হবে না। দেবা অয়েল ভাবটা শুকিয়ে নিয়ে আসে, ক্লিন করে দেয় স্কিনটাকে। আর সাবানের খার থাকে, সাবানের থেকে এটা ইউজ করা বেটার। আমি তো রোজ এটাই ইউজ করি। তা চলো আর ভিডিওটা বাড়াবো না, এবার আমি যাচ্ছি স্নান করতে। আসো চলো যাওয়া যাক। স্নান করার সময় একটু বাথরুমটা একটু ঘষা অভ্যাস, বাথরুমটা না ধুয়ে থাকা গেলে তাহলে বাথরুমটা একটু দিয়ে দেওয়া। ছেলে জামা কাপড় একটু পরে রয়েছে, কিন্তু এখন কাজগুলো দেরি হয়ে গেছে অনেক। ওইদিকে দাঁড়াও, পায়খানা না
আমার এই ভিডিওটা রাতে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তা যারা যারা আমার চ্যানেলে নিউজ মানে নতুন ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন নিউজ জয়েন করছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।